হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এসএন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো যে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি। সো প্রথমে বলি যে মাধ্যমিক পরীক্ষা তো শেষ, তাই না? কিন্তু আসল চিন্তাটা শুরু হয় ঠিক এর পরেই। তোমরা অনেকেই জানো বা অনেকেই হয়তো তোমরা জানো না, একাদশ শ্রেণীতে ভর্তি, নতুন বই কেনা, টিউশন ফি সব মিলিয়ে পড়াশোনার খরচ আকাশ ছোঁয়া। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের মনে একটাই প্রশ্ন ঘোরে, পড়াশোনাটা ঠিক মতো চালিয়ে যেতে পারবো তো? যদি তোমাদের মনেও এই একই প্রশ্ন থাকে, তবে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য একটা মাস্টারপিস হতে চলেছে। কারণ আজ আমরা রাজ্য সরকারের এমন 3টি স্কিম বা প্রকল্পের কথা একদম অফিসিয়াল তথ্যের ভিত্তিতে ডিকোড করতে চলেছি, যার মাধ্যমে মাধ্যমিক পাস করার পর একজন পড়ুয়া গ্যারান্টেড আর্থিক সহায়তা কিন্তু পেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছো, কোনো প্রাইভেট স্কলারশিপ নয়, খোদ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া 3টি মেগা স্কিম। কারা পাবে, কত পার্সেন্টেজ নাম্বার লাগলে, এবং সবচেয়ে বড় কথা, কোন ভুলগুলো করলে এই টাকা হাতছাড়া হতে পারে, তার একদম লেটেস্ট গাইডলাইন আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওর একটি সেকেন্ডও স্কিপ করবে না, ঠিক আছে? চলো শুরু করা যাক। এবার মূল কথায় প্রবেশ করি যে আমাদের তালিকার প্রথম স্কিমটি হলো রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প, সেটা হচ্ছে তরুণের স্বপ্ন। তোমরা হয়তো অনেকে এইটিকে ট্যাবের টাকা বা স্মার্টফোনের টাকা হিসেবে চিনে থাকো, তাই না? কিন্তু আধুনিক যুগে পড়াশোনা আর শুধুমাত্র বইয়ের পাতায় আটকে নেই। ইউটিউবে প্রচুর ফ্রি এডুকেশনাল কন্টেন্ট রয়েছে, কিন্তু স্মার্টফোন বা ল্যাপটপ ছাড়া সেই অনলাইন এডুকেশন নেওয়া প্রায় অসম্ভব। এই সমস্যার সমাধানের জন্যই সরকার এই স্কিমটি নিয়ে এসেছে। আর তাছাড়া এই প্রকল্পের আওতায় মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হলেই ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা ট্রান্সফার করা হয়। সবচেয়ে বড় খবর হলো যে এই স্কিমের জন্য মাধ্যমিক পরীক্ষায় কোনো নির্দিষ্ট নম্বর বা পার্সেন্টেজ কড়াকড়ি নেই। তুমি শুধু মাধ্যমিক পাস করে আর্টস, কমার্স বা সায়েন্স, ঠিক আছে, যে কোনো স্ট্রিমে একাদশ শ্রেণীতে ভর্তি হলেই এই টাকার জন্য যোগ্য বলে বিবেচিত হবে, ঠিক আছে? আর এই 10,000 টাকা দিয়ে তুমি তোমার নিজের পছন্দ মতো একটা স্মার্টফোন বা ট্যাব কিনতে পারবে, যা তোমাদের আগামী দিনের পড়াশোনায় মারাত্মকভাবে সাহায্য করবে। এবার আসা যাক স্কলারশিপের কথায়। অনেকেই ভাবো যে মাধ্যমিকে অনেক বেশি নাম্বার না পেলে বোধহয় সরকারি স্কলারশিপ পাওয়া যায় না। এই ধারণাটা সম্পূর্ণ ভুল, কারণ রাজ্য সরকার মাঝারি মেধার ছাত্রছাত্রীদের জন্য একটি দুর্দান্ত স্কলারশিপের ব্যবস্থা রেখেছে, যার নাম হলো নবান্ন স্কলারশিপ বা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ। তাছাড়া অফিসিয়াল ক্রাইটেরিয়ার অনুযায়ী তুমি যদি মাধ্যমিক পরীক্ষায় মোট নম্বরের 50% থেকে 59%-এর মধ্যে নাম্বার পেয়ে থাকো, তাহলে তুমি এই নবান্ন স্কলারশিপের জন্য চোখ বন্ধ করে আবেদন করতে পারো। কারণ এই স্কলারশিপ থেকে পড়ুয়ারা বার্ষিক প্রায় 10,000 টাকার কাছাকাছি আর্থিক সাহায্য পেয়ে থাকে। তবে এখানে একটি কড়া নিয়ম রয়েছে যা তোমাদের মাথায় রাখতে হবে। কি সেটা হচ্ছে, তুমি যদি অন্য কোনো সরকারি স্কলারশিপ পেয়ে থাকো, তবে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না, ঠিক আছে? কিন্তু যেহেতু তোমরা সদ্য এখনই এই মাত্র তোমরা মাধ্যমিক পাস করে উঠতে চলেছো, ঠিক আছে, তাই এটি তোমাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি। অবশ্যই জেনে রাখো আগে থেকে, যাতে পরবর্তীকালে কিছু প্রবলেম না হয়, ঠিক আছে? এবার আমরা কথা বলবো যে রাজ্যের সবচেয়ে চর্চিত এবং জনপ্রিয় স্কলারশিপ নিয়ে, যে লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণের চাবিকাঠি হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঠিক আছে? মানে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইন স্কলারশিপ বা SBMCM। তোমরা অলরেডি এর নাম কিন্তু শুনেছো, অথবা এই মাধ্যমিকের পর কিন্তু তোমরা শুনছো। কারণ যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় 60% বা তার বেশি নম্বর নিয়ে পাস করবে, মানে 420 মার্কস, ঠিক আছে, 700-র মধ্যে, তারা সরাসরি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় চলে আসবে। এই স্কলারশিপের অ্যামাউন্ট চমকে দেওয়ার মতো। সেটা কেমন? একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় ছাত্রছাত্রীরা বাৎসরিক 12,000 টাকা করে পেয়ে থাকে, অর্থাৎ মাসে 1,000 টাকা করে। শুধু তাই নয়, ভবিষ্যতে যখন তোমরা উচ্চশিক্ষার দিকে এগোবে, ঠিক আছে, যেমন ইঞ্জিনিয়ারিং বা কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স করবে, ঠিক আছে, কিংবা গ্র্যাজুয়েশন করবে, তবে এই স্কলারশিপের পরিমাণ বেড়ে বাৎসরিক 60,000 টাকা পর্যন্ত হতে পারে। এবার চলে আসি একটা অত্যন্ত জরুরি বিষয় ক্লিয়ার করে দিই, যেখানে প্রচুর স্টুডেন্ট ভুল করে। অনেকেই প্রশ্ন করে যে আমরা কি 3টি স্কিমে একসাথে পাবো? উত্তরটা হলো না। তোমাদের একটু স্ট্র্যাটেজি মেনে চলতে হবে। সেটা কি? নিয়ম অনুযায়ী একজন স্টুডেন্ট, ঠিক আছে, শুধুমাত্র একটি সরকারি স্কলারশিপে পেতে পারে। অর্থাৎ তুমি তোমার প্রাপ্য নম্বরের ভিত্তিতে হয়, ঠিক আছে, তাহলে নবান্ন পাবে যদি 50 থেকে 59% যদি নাম্বার থাকে। আর না হয় তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে। যেমন যদি 60% বা 60 তার বেশি যদি থাকে, তাহলে কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তুমি এলিজিবল। কিন্তু আসল টুইস্টটা হলো তরুণের স্বপ্ন বা ট্যাব প্রকল্পের জায়গায় এটি কোনো স্কলারশিপ নয়, এটি একটি প্রকল্প, ঠিক আছে? তাই তুমি যদি নবান্ন বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য যে স্কলারশিপে পাও
না কেন, ঠিক আছে, তার সাথে একাদশ শ্রেণীতে ওঠার জন্য স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকাটি, ঠিক আছে, তোমাদের গ্যারেন্টেড, মানে সবাই পাবে যাকে বলে, ঠিক আছে। অর্থাৎ একজন যোগ্য ছাত্র বা ছাত্রী একই সাথে ট্যাবের টাকা এবং একটি স্কলারশিপের টাকা দুটোই উপভোগ করতে পারবে। অপর মহল থেকে পাওয়া আপডেট অনুযায়ী ফর্ম ফিল আপের সময় বেশ কিছু স্টুডেন্টের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায় শুধুমাত্র একটি ভুলের কারণে, আর তা হলো ব্যাংকের ডিটেলস। তাই মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগেই নিজের নামে একটি সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই কিন্তু খুলে রাখো, ঠিক আছে, না হলে কিন্তু পরে প্রবলেম হবে। আর এবং তার সাথে আধার কার্ড লিংক করিয়ে রাখো, যাতে কারণ জয়েন্ট অ্যাকাউন্ট বা বাবা মায়ের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ক্রেডিট হবে না। অবশ্যই কিন্তু এই সতর্কতা কিন্তু নিয়ে চলবে, ঠিক আছে। আশা করছি আজকের এই এক্সক্লুসিভ প্রতিবেদনটি তোমাদের সমস্ত কনফিউশন দূর করতে সাহায্য করেছে। তাছাড়া তোমাদের রেজাল্ট কেমন হতে পারে বা তোমরা কত নম্বর করে এসেছো এবং কত নম্বর পেতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর কোন স্কলারশিপের টার্গেট করছো সেটাও অবশ্যই জানাও আমাকে কমেন্ট বক্সে, এবং অবশ্যই কিন্তু তুলে ধরবো যে তোমরা কত নম্বর পেয়েছো এবং কোন স্কলারশিপের জন্য তোমাদের ডাউট রয়েছে সেটাও কিন্তু জিজ্ঞাসা করতে ভুলবে না, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। সরকারি এডুকেশনাল আপডেট এবং এই ফর্মগুলো কবে থেকে দেওয়া শুরু হবে তার একদম লেটেস্ট ও জেনুইন খবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে। এবং অবশ্যই কিছু আপডেট এলে জানিয়ে দেওয়া হবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের পড়াশোনা চালিয়ে যাও। থ্যাংক ইউ।